আজকাল অনেক বাবা মার মুখেই শোনা যায় তাদের সন্তানরা তাদের কথা শুনছেন না। অনেক বাবা মাই তাদের শিশুকে একদিকে বললে তাদের শিশুরা অন্যদিকে চলে। এর ফলে অনেক বাবা মাই তাদের সন্তানকে নিয়ে চিন্তিত। আপনার সন্তান আপনার কথা না শোনার কিছু কারণ রয়েছে। আজকে এই ভিডিওতে সে কারণগুলি জানার চেষ্টা করব। নাম্বার 1, আপনি আপনার সন্তানের কথা শুনছেন না। আপনার সন্তান আপনার কথা শুনছে না কারণ আপনি আপনার সন্তানের কথা শুনছেন না। আপনার সন্তান হয়তো আপনার কাছে কিছু জানতে চাইছে, আপনাকে কিছু প্রশ্ন করতে চাইছে, তার জীবন সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাইছে, কিন্তু আপনি তাকে প্রশ্ন করার সেই সুযোগ দিচ্ছেন না। আপনি সর্বদা কাজ করে বেড়াচ্ছেন। ফলে আপনার সন্তান তার প্রশ্নের উত্তর জানার জন্য অন্য কাউকে খুঁজে বেড়াচ্ছে, যা আপনার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। ফলে আপনার শিশু আপনাকে পাত্তা দিচ্ছে না। নাম্বার 2, আপনি সহজেই রেগে যান। আপনি হয়তো আপনার সন্তান খুব ছোটোখাটো ভুল করলেও খুব রেগে যান। আপনার সন্তানের আচরণের কারণে প্রায়ই আপনি তাকে ধমক দেন। আপনার সন্তান যে আপনার কাছে দুটো কথা বলবে, আপনি তাকে সে সুযোগও দেন না। ফলে আপনার সন্তান আপনার সঙ্গে আর থাকতে চায় না, আপনার সঙ্গে আর কথা বলতে চায় না, যার ফলে আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যাচ্ছে। নাম্বার 3, আপনি আপনার সন্তানের আত্মমর্যাদাবোধ নষ্ট করছেন। আপনি ভুলেও যাবেন না আপনার সন্তানেরও আত্মমর্যাদাবোধ আছে। আপনি হয়তো অন্যের সামনে আপনার সন্তানকে বকাবকি করছেন, তার ভুল ধরছেন, কিংবা তার অগোচরে মানুষের কাছে তার সমালোচনা করছেন। এর ফলে তার আত্মমর্যাদাবোধ নষ্ট হচ্ছে। ফলে আপনার প্রতি আপনার সন্তান এক ধরনের ঘৃণা তৈরি হচ্ছে, যার ফলে আপনার সন্তান আপনার কথা শুনছে না। নাম্বার 4, আপনি হয়তো আপনার সন্তানকে বলছেন তা আপনি নিজে পালন করছেন না। শিশুরা সর্বদা অনুকরণ প্রিয়। আপনার সন্তান সবসময় আপনাকেই অনুকরণ করবে। আপনি আপনার সন্তানকে যে জিনিস পালন করতে বলছেন, আপনি হয়তো তার দ্বারের কাছেও যাচ্ছেন না। ফলে আপনার সন্তান আপনার প্রতি বিরক্ত বোধ করছে, আপনাকে অবিশ্বাস করছে। এতে আপনার সন্তান আপনার কথা আর শুনতে চাচ্ছে না। নাম্বার 5, আপনি কথা দিয়ে কথা রাখছেন না। আপনি হয়তো আপনার সন্তানকে কোনো কথা দিয়ে সে কথা রাখছেন না। যেমন আপনি হয়তো আপনার সন্তানকে বলেছেন আগামীকাল তোমাকে বাইসাইকেল কিনে দিব, কিন্তু আপনি আগামীকাল পার হয়ে বছর চলে গেলেও আপনি তাকে একটা খেলনা সাইকেলও কিনে দিতে পারেননি। ফলে আপনার প্রতি অবিশ্বাস তৈরি হচ্ছে, যার কারণে আপনার সন্তান আপনার কথা আর শুনতে চাচ্ছে না। যদিও আপনি বাবা হিসেবে সন্তানের সব আবদার পূরণ করার চেষ্টা করেন, তবু এমন কথা বলা উচিত নয় যা আপনি কখনই রাখতে পারবেন না। নাম্বার 6, সন্তানকে দিয়ে আপনার অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন আপনার সন্তানকে দিয়ে করাতে চাচ্ছেন। আপনি হয়তো আপনার জীবনে এমন কিছু হতে চেয়েছেন যা আপনি হতে পারেননি। আপনার স্বপ্নই রয়ে গেছে। আপনার সেই অপূর্ণ স্বপ্ন আজ আপনি আপনার সন্তানের মাধ্যমে বাস্তবায়ন চাইছেন। এই কাজটি মোটেও ঠিক নয়, কেননা মানুষ হিসেবে আপনার সন্তানেরও আলাদা একটা স্বপ্ন আছে, আলাদা একটা জীবন আছে। আপনি জোর করে আপনার স্বপ্ন আপনার সন্তানের উপর চাপিয়ে দিতে পারেন না। এতে আপনার সন্তানের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের চাপ থেকে বেঁচে থাকতে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে, ফলে আপনার কথা শুনছে না। নাম্বার 7, সন্তানের শৈশবের সঙ্গে আপনার শৈশব মিলাচ্ছেন। আপনি ছোটবেলায় যেমন ছিলেন, যেমন আচরণ করতেন, আপনি ভাববেন না আপনার সন্তান তেমন হবে। তাই এই অবাস্তব প্রত্যাশা কখনো করবেন না। আপনার যুগ আর বর্তমান যুগ এক নয়, তাই এই প্রত্যাশা না করে আপনার সন্তানের চাহিদা, দৃষ্টিভঙ্গি, পছন্দের দিকে খেয়াল করুন। আপনারও আপনার সন্তানের মধ্যে এই ব্যাপারে একটা ভারসাম্য আনার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে।